মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর মিষ্টি ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে আমার টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরেছি। আর টুকটাক কাজ বলতে কি, বাসি বিছনাটা তোলা, তারপরে পাম্পের জল ভরা, তারপরে এদিক ওদিক করে ঠরে নিয়ে এলাম এখন দাঁত মাজতে। তো একবার ভেবেছিলাম দাঁতটা একটু পরে মাজবো, তারপর চিন্তা করলাম না, সকাল সকাল আগে দাঁত মাজি। আর কালকে না মুখের মধ্যে একটা ক্রিম লাগিয়েছিলাম, তো সেই জন্যে ক্রিমটা লাগিয়েছিলাম, তো এটা ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে ক্রিমটা। তো সেই জন্য মুখটাও আজকে সকাল সকাল একদম ফেস ওয়াশ দিয়ে ধোবো। আর কি বলবো তোমাদের, আমার মুখে না একটু ট্যান পড়েছে, তো সেই জন্য ডাক্তারখানা থেকে একটা ওষুধ নিয়ে এসেছি। তো সেই ওষুধটা বলেছিল ডাক্তারবাবু যে মুখে পুরো লাগাতে, চোখের কোনায় লাগিয়ে সকালবেলাতে ওটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে, কারণ চোখের মধ্যে যদি যায় ওষুধটা তাহলে চোখের কোনো ক্ষতি হতে পারে। তো সেই জন্য মুখটা একটু ফেস ওয়াশ দিয়েও ধোবো। আর একটু কাজও আছে সকালবেলা, তো ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো, তো তাহলে বুঝতে পারবে যে পরপর আমি সকালবেলার কী কী কাজ করছি না করছি। তো এখানে দেখো মামা আর্থের একটা ফেস ওয়াশ লাগাচ্ছি। তো এখন আপাতত আমি মামা আর্থের ফেস ওয়াশটি লাগাচ্ছি। গুড ওয়াইবসের ফেস ওয়াশটা আমার ঘরে কেনা আছে, কিন্তু এই মামা আর্থের ফেস ওয়াশটা লাগালে তারপর কিন্তু শেষ হলে আর কি ওই গুড ওয়াইবসের ফেস ওয়াশটা লাগাবো। তবে মামা আর্থের ফেস ওয়াশটা খারাপ বলবো না, তবে কি বলো তো, কোনো ফেনা ঠেনা হয় না, কিন্তু গুড ওয়াইবসের ফেস ওয়াশটা এত মুখটা ক্লিন করে কি বলবো। গুড ওয়াইবসের যে ফেস ওয়াশটা ওটা মনে হচ্ছে বেশি ভালো মামা আর্থের থেকে। তো এবার থেকে ভেবেছি কি মামা আর্থের ফেস ওয়াশটা কিনবো না, গুড ওয়াইবসের ফেস ওয়াশটাই কিনবো, ওটা অনেক ভালো। তো দেখো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে একটু ধুয়ে নিলাম। আর মুখটা দেখো কি চকচক করছে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে মনে হয় এরকমই চকচক করে। তাও তো রোজ সব সময় সকালবেলাতে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার টাইম থাকে না। তারপরে এখানে দেখো তোমার সকালবেলাতে তোমার বাসি জামা কাপড়টা ছেড়েছি, কিন্তু আমার একটু কাজ আছে, সেগুলোও আমি সারবো। কারণ আপাতত জামা কাপড়গুলো তোলার জন্য আমি নাইটিটা চেঞ্জ করলাম, কারণ আমার না নিচে আছে এখন আজকে ঘরঠরগুলো একটু মুছতে হবে, বসার ঘরঠরগুলো একটু মুছতে হবে। তো শুধুই বারান্দার জায়গাটা ফাঁকা করব বলে আমি বাসি নাইটি পরে তো আর কোনো ধোয়া জামা কাপড় ধরি না, কোনো দিনই ধরি না। পরিষ্কার জামা প্যান্ট পরেই আমি সবসময় বাসি ধোয়া জামা কাপড় ধরি। তো যেহেতু জামা কাপড়গুলো এখন বারান্দা থেকে তুলবো, সেই জন্যে কিন্তু আমি একটা ধোয়া নাইটি পরলাম। তো তারপরে আমি আবার ওই আগের নাইটিটা পরেই কিন্তু ঘরঠরগুলো আবার একটু মুছতে হবে, কারণ আজকে অনেক দিন হয়েছে মুছবো করছি, কিন্তু মোছা আর হচ্ছে না। তো সেই জন্য দেখো আবার লাঠি ডান্ডা নিয়ে ঘরটা মুছতে এলাম। কারণ দেখো আমি যদি এখন ধোয়া নাইটি পরে মুছি, তো গরমে ঘেমে সেই আমাকে আবার নাইটি চাটতে হবে। তো তার থেকে আমি ভাবলাম দরকার নেই, আগের যে নাইটিটা ছিল ওটাই পরে ঘরঠরগুলো মুছে পরিষ্কার কাজগুলো নোংরা কাজগুলো করে নিই। তারপরে একেবারে সেই গরমের মধ্যে গা আমায় ধুতেই হবে, আর গা ধুয়ে একবারে আমি ঘরটা মুছে একবারে নাইটি চেঞ্জ করব, ঠিক আছে? তো সকালবেলা উঠে আজকে সকালবেলা অনেক কাজ করেছি, সত্যি কথা বলতে কি আজকে আমি ঠাকুর ঘরের কাজ করেছি, সংসারের কাজ করেছি, তারপরে রান্না বান্না করেছি, অনেক অনেক কাজ, প্রচুর কাজ করেছি। সেটা তোমরা ভিডিও দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর আমি যেটাই করি চাই না করি, সেটা কিন্তু সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি, কারণ তোমরা আমার একটা পরিবার। হয়তো আমার পরিবার এখনও সেইভাবে বড় হয়নি, ছোট পরিবার, কিন্তু আমি সব সময় তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি। আমার ভালো লাগে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে, আর এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে তোমাদের কাছে কোনো কিছু শেয়ার না করলে আমার ঠিক ভালোও লাগে না। তো এদিকে দেখো, ওইদিকে বারান্দা মুছলাম, এবার এলাম ঘর মুছতে, জানলার তাকগুলো একটু মুছে নিচ্ছি। তো কদিন ধরেই ভাবছি যে পর্দাগুলো একটু খুলবো, কিন্তু পর্দাগুলো আর খুলে উঠতে পারছি না। তো দেখি কবে আবার পর্দাটা খোলা যায়, কারণ দেখো পর্দা খুললে তো হলো না, পর্দা খুললে সেই আমাকেই ধোয়া কাচা পরিষ্কার সব কিছু করতে হবে, যে কাজগুলো আমাকে আর কি করতে হবে আর কি সেগুলো। তো সেই জন্য ভেবেছি কি যে দেখি কবে টাইম সুযোগ হয়, যেদিন টাইম সুযোগ হবে সেদিন আমি আবার পর্দাগুলো করবো। এমনিতে তো সপ্তাহে সপ্তাহে বড় ঘরের চাদরটা চেঞ্জ করে দিই, কিন্তু পর্দাগুলো তো মোটামুটি 2 মাস 2.5 মাস হয়ে যায়। সেই চৈত্র মাসে মনে হয় পর্দাগুলো কেচে লাগিয়েছিলাম, তারপরে আর লাগানো হয়নি। তো যাকে এমনিতে মোটামুটি পরিষ্কারই সবসময় আমি রাখার চেষ্টা করি। তারপরে তো দেখো ধুলো তো হবেই, বলো, রাস্তার ধারে ঘর থাকলে যেটা হয়, তো সেটা তো হবেই। তো এই হলো কথা। তো সকাল থেকে উঠে আজকে প্রচুর কাজ, কি আর বলবো। আর একা হাতে সমস্ত কাজ আমাকে এদিক ওদিকভাবে ম্যানেজ করতে হয় আর কি, কারণ দেখো আমি যেহেতু একা, তো আমাকে সব রকম আগে পিছে ভেবে চিন্তে কাজ করতে হয়।
কোন কাজ করবো আর কোন কাজ করবো না। আর অনেক দিন হয়েছে জানো তো পায়ে না নুপুর পরি না, তো এই কদিন হয়েছে পায়ে ব্যাটে নুপুর পড়েছে। এই নুপুরটা কিন্তু জানো তো মানে ইমিটেশন, একটা মেলা থেকে কিনেছিলাম। এটা কিন্তু রূপোর নুপুর নয়, রূপোর নুপুর আমার আছে কিন্তু আমি রূপোর নুপুর পরি না। তার মধ্যে রূপোর নুপুর পরলে আবার ঝনঝন করে আওয়াজ হতে থাকবে, তো সেই জন্য রূপোর নুপুর পরিনি, ইমিটেশনের এই নুপুরটাই পরেছি। আর নুপুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে সুন্দর নুপুরটা দেখতে। তো যাকে পরলেও আমাকে বেশ ভালো লাগে, তো পরেছি। আর দেখো মেয়ে মানুষের দেখবেন হাতে চুড়ি, নাকছাবি, কানের দুল না পরলে কিন্তু মোটেও ভালো লাগে না। তা আমিও না সাজতে গুজতে কিন্তু অনেক ভালোবাসি, সত্যি কথা। কিন্তু টাইমের অভাব, সময় সুযোগ হয় না, কাজ করতে করতে আর সময় সুযোগ হয় না যে আবার আমি নিজের প্রতি কোনো কেয়ারিং করব, নিজের কোনো যত্ন করব, সত্যি কথা আর ইচ্ছা করে না। কিন্তু তবু মাঝে মাঝে কী হয় বলো তো, তখন মনে হয় না কাজ থাক, আগে একটু নিজেকে সুন্দর বানিয়ে নিই, সেটাই মাঝে মাঝে ইচ্ছা হয়। তো যখন যখন ইচ্ছা তখন তখন সেটা করি। কারণ দেখো আমি একা, আমার কে মানে ভালো লাগলেও কেউ বলবে না, খারাপ লাগলেও কেউ কিছু বলবে না, আমার মতন আমি সবটা করি। তো যাকে এখানে দেখো ওপরটা পুরো মুছলাম, আমার ঘর বারান্দা সব কিন্তু মোছা হয়ে গেছে। সেই ভিডিওটা তোমার কাছে শেয়ার করলাম না, তাহলে অনেকটা বড় হয়ে যেত। তো এখানে দেখো সিঁড়ি টিড়ি মুছে একদম নিচ সিঁড়ি অবধি মুছবো, চাতালে জল দেবো, মানে চৌকাটে আর কি জল দিয়ে ধোয়াবো, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একদম বাকি কাজগুলো আর কি শুরু করব। মোটামুটি সকাল সকাল উঠে আমার এই কাজগুলো হয়ে যাওয়াতে সত্যি আমার অনেকটাই মানে সুবিধা হলো আর কি। তারপর দেখো একেবারে গা ধুলাম, মানে মানে কি বলবো, মানে ঘরটর মুছে এত গরম লেগে গেছে যে আমি গা ধুলাম, ধুয়ে দেখো আবার লাল নাইটিটা পরলাম, আর পরে চলে এলাম দেখো এই ঘরেতে বিছনার চাদরটা তুলতে। আর তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে গ্যাস তো শেষ, চা করতে গেছে তোমাদের দাদাভাই, গ্যাস শেষ। আমি সর্বনাশ করেছি, কি হলো এবার, গ্যাস কোথা থেকে পাবো? আর জানি না আজকে কি হবে, কিছুই বলতে পারছি না। গ্যাস মানে বুক করা আছে, হয়তো ফোন করতে হবে, যে গ্যাস দাদাকে বলি সেই দাদাই হয়তো গ্যাস দিয়ে যাবে, বা অন্যজনের কাছ থেকে হয়তো 100 টাকা বেশি দিয়ে গ্যাস নিতে হবে, কারণ আর রান্নাবান্না তো হবে না, চা খেতে হবে, সবটাই করতে হবে। তো যাকে এসে বলে দিয়ে গেল। আর আজকে তোমাদের দাদাভাই আমার সাথে অনেক চিল্লাচিল্লি করেছে, মানে আমারও একটু ভুল ছিল। কারণ দেখো ভুলটা কী কারণে হয়েছে, গ্যাসটা না প্রতি মাসে আমি হিসাব করে লাগাই এবং আমি হিসাব করে লিখে রাখি যে কতদিন গেল, তারপর গ্যাসটা শেষ হওয়ার আগে আমি আবার মানে দিয়ে যেতে বলি গ্যাসওয়ালা দাদাকে। তো সেটা না এবার আমি একদম ভুলে গেছি। তো পরের কথা পরে বলি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর যেটা ভালো করে গরম জল দিয়ে ধুলাম, ধুয়ে নুন হলুদ সব মাখালাম। আর মাছের মাথা আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, তো মাছের মাথাটাও দেখো এনেছে, আর সেটা দেখো ধুয়ে আমি আবার একটু গরম জলে চুবিয়ে রেখেছি। মাছের মাথা কিন্তু গরম জল দিয়ে না ধুলে কিন্তু মানে একটা আস্তে আস্তে গন্ধ হয়। তো মাছের মাথা দিয়ে আজকে করবো একটু মুড়ি ঘন্ট, আর অনেক দিন হয়েছে মুড়ি ঘন্ট করি না, তো সেই জন্য আজকে মুড়ি ঘন্ট করবো। আর এখানে মুসুরির ডালটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, মাছটাকে আগে ভেজে আগে মাছটা করবো আর কি। আর তোমাদের দাদাভাই খেয়েও আবার দোকান যাবে, তো সেই জন্য একটু তাড়া করছি। আর আজকে মাছটা না একটু অন্যরকমভাবে করবো। জানি না তোমরা অনেকে আছো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ খেয়েছো, কিন্তু আজকে আমি করব কাসুন্দি দিয়ে মাছ। তো তার জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি কড়াইতে, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে মশলা একটু ভাজা ভাজা করে দেখো অল্প করে জল দিয়েছি। তো জলটার মধ্যে দেখো এখন ভাজা যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে, ঝোলটা যখন একটু টেনে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে কাসুন্দিটা দিয়ে দেবো। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, মানে যেমন সর্ষে বাটা দিয়ে মাছ করলে যেরকম খেতে লাগে ঠিক সেম সেরকম কিন্তু মাছটা খেতে লাগে। তোমরা বানিয়ে একবার দেখবে, ভালো লাগবে। তো দেখো ঝোলটা ফুটে কিন্তু অনেকটা কমে গেছে। এবার দেখো আমি কাসুন্দিটা দিচ্ছি, তবে কাসুন্দিটা দিয়ে কিন্তু ঝোলটা আর ফোটাবো না, তাহলে কিন্তু একদম মানে তিতো হয়ে যাবে। গ্যাসটা কিন্তু আমি অলরেডি নিভিয়ে দিয়েছি, আর নিভিয়ে দেখো ভালো করে কাসুন্দিটা ভালো করে ঝোলের সাথে মাছের সাথে একদম মিশিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিলে কী হবে, ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো আমাদের 4 জনের মতনই 4টে মাছ করলাম, আর ছেলের আর ভাগ্নের কিন্তু ভাজা মাছ রেখেছি। তো বস বাবু, খেতে বসে যা, এই যে খেতে দিয়েছি দেখো, ভাত, একটু পেঁয়াজ কুচি, দুটো মাছ ভাজা আর ডাল সিদ্ধ, আর আলুটা ভাজছি, ওটা ওর খেতে খেতে ততক্ষণে ওর হয়ে যাবে। চলে আয়, ফোনে চার্জ হচ্ছে, হোক হয়ে গেছে, আচ্ছা নে আয়, 100% হয়ে গেছে, আয় চলে আয়, বস, ঠিক আছে তো খাওয়া দাওয়া? ঠিক আছে, শুরু কর।
তো বাবুকে খাইয়ে দিলাম, আর খাইয়ে দেখো মুড়িঘণ্টটা বসালাম। তো অনেকে আছে দেখবে মুড়িঘণ্ট কিন্তু চিড়ে দিয়ে বা চাল দিয়ে করে, আমাদের বাড়িতে কিন্তু চিড়ে বা চাল কোনোটা দিয়েই করে না, এরকম আলু কেটে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করে। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য বলতে পারছি আজকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা খেতে দারুণ হয়েছিল খেতে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তো দেখো মশলাটা বলতে কিছুই দিইনি, আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, একটু টমেটো সস দিয়েছিলাম। তো সব দিয়ে তো ভালো করে কাটা আলু সব কিছু ভালো করে নাড়িয়ে মেখে মশলা ভাজা হলে জল দিলাম। এই জলটা যখন একটু টেনে যাবে তখন কিন্তু আমি মুড়িঘণ্টটা নামিয়ে দেবো। তো মুড়িঘণ্টটা ওদিকে ফুটছিল, ফুটতে ফুটতে হলাম চলো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ আজকে আমার ঠাকুর ঘরের প্রচুর কাজ আছে, আজকে আমাকে যেমন করে হোক করতে হবে, কারণ সকাল থেকে গ্যাস নেই করে যা একটা হ্যাপা পোহাতে হয়েছে তোমাদের আর কি বলবো। তো যাকগে, যেটা বলছিলাম, গ্যাস ছিল না বলে আজকে তোমাদের দাদাভাই আমার সাথে প্রচুর ঝগড়া অশান্তি করেছে। কারণ একটাই, যে তুমি যখন গ্যাসের হিসাব রাখো গ্যাস কবে নিতে হবে শেষ হলে আনো, তো সেখানে তুমি কেন মানে আনাওনি, এখন কি করে কি করব। সকালবেলা চা কিনে এনে আজকে আমাদের খেতে হয়েছে, তারপরে গ্যাসওয়ালা এলো, তারপরে আমি রান্না বসালাম আর কি। এদিকে তোমাদের দাদাভাই বাজার হাটও করে নিয়ে এসছে, বা কী করবো কিছুই বুঝতে পারছিলাম না, মানে এত অসুবিধা হয়েছিল। তো ভুলটা আমারই ছিল, সেই ভুলটা স্বীকার করতে আমার কোনো মানে মানে দুঃখ নেই যে আমি অন্যায় ভুল আমার হয়েছে। আর সত্যি কথা, প্রতিবার আমি গ্যাসের এই হিসাবটা রাখি, কিন্তু এইবার যে কী করে মাথা থেকে বেরিয়ে গেল আমি জানি না। তো স্বাভাবিক কথা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস না দিলে রান্না বান্না খাওয়া দাওয়া কীভাবে হবে, সেই জন্যই তোমাদের দাদাভাই এত চিল্লাচিল্লি করেছে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 3টে বাজতে 10 মিনিট বাকি, আর আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো। চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত, আজকে আর ভাতে না আলু সিদ্ধ দিইনি, এখানে ডাল সিদ্ধ করেছি, আজকে ডালটা সিদ্ধই রাখলাম, ফোড়ন দিইনি। আর এখানে আজকে যেটা সব থেকে প্রিয় সবার, সেটা হলো দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়িঘণ্ট করেছি, দেখো কি দারুণ হয়েছে। আর দেখো জাস্ট নামিয়েছে, এখনও দেখো ধোয়া উঠছে। তো আজকে মুড়িঘণ্ট করলাম মাছের মাথা দিয়ে, আর এখানে দেখো কাসুন্দি দিয়ে করেছি কাতলা মাছ, ঠিক আছে। তো এই হলো আজকের আমার রান্না, আর একটু পেঁয়াজ কেটে রেখেছি যদি কেউ খায়, ব্যাস এই হলো আজকের আমার দুপুরের মেনু। তো রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম ঠাকুরঘরের বাসন মাজতে, কারণ অনেকটা বাসনই ঠাকুরঘরের ছিল, সেগুলোই মাজতে চলে এলাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম মাজবো, কিন্তু আর মাজা আর হচ্ছিল না। তার ওদিকে ঠাকুরঘরের যে জামা কাপড় ছাড়িয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে যদিও, তো সেই জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়নি। তো দেখো আগেই গামলা বালতি করে সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছি যাতে নোংরাটা উঠে যায়, আর বাসন মাজতে মাজতে নোংরাটা আরও উঠে যাবে সাবানে ভেজানো থাকলে, তারপর কেচে একবারে ছাদে মেলে দেবো। সত্যি কথা, ঠাকুরঘরের কাজ, সংসারের কাজ, রান্নার কাজ, প্রচুর কাজই ছিল। আর এখানে তোমাদের দাদাভাই একটু ঠাকুরকে একটু সেবা দিচ্ছিল, কারণ আজকে আমার শাশুড়ি পুজো করবে না, তো তোমাদের দাদাভাই পুজো করবে, তো সেই জন্য ও পুজো করছিলো, আর আমি এই ফাঁকে দেখো ঠাকুরঘরের বাসনগুলো মাজতে চলে এসেছি। আর আজকে সত্যি কথা এত দম নিয়ে কাজ শুরু করেছি কি বলবো। তো বাসন মাজলাম, আর এখানে দেখো ঠাকুরঘরে যে জামা কাপড়গুলো সব ভিজিয়েছিলাম সেগুলো এখন এখানে সমস্ত জামা কাপড় কিন্তু কেচে দিচ্ছি, কেচে দিয়ে সমস্ত জামা কাপড় কিন্তু একদম ছাদে দিয়ে গিয়ে মেলবো।
দেখো ছাদে কি রোদ, বাপ রে বাপ। আর আমি তো কাঁচা ধোয়া করে পুরো ভিজে গেছি যাকে বলে। কি করব বলো, আর কিচ্ছু করার নেই। তো যাকে আর এখন এই জামা কাপড়গুলো সব ছাদে একটা কারণেই মেলছি, যাতে সমস্ত শুকিয়ে যায়। তারপর বর্ষা এসে গেলে তখন আর রোদের বংশও থাকবে না, তখন জামা কাপড়গুলো শুকোনো বিশাল ব্যাপার হবে। তো সেই জন্যই ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলছি। আর বাবুকে বললাম, বাবু আমাকে একটু ভিডিও করে দে। তো বাবু দেখো সমস্ত জামা কাপড় মানে ভিডিওটা করে দিচ্ছে। আর সত্যি কেউ একটা ফোনে ভিডিও করে দিলে সত্যি অনেকটা সুবিধা হয়। ছাদে তো দাঁড়াতেই পারছি না, এত গরম লাগছে। তো যাকে আর হাওয়া প্রচণ্ড, ছাদে হাওয়াও দিচ্ছিলো। তো একটার ঘাড়ে একটা জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম যাতে উড়ে না পড়ে। তো ছাদের জামা কাপড়গুলো মেলে নাইটিটা আবার চেঞ্জ করলাম, কারণ পুরো ভিজে গেছিলো। আর ভেজা নাইটি পরে বেশিক্ষণ থাকলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। তো ঘর যেহেতু মোছা হয়নি, সেই জন্য আবার এলাম এখন ওপরে ঘরগুলো মুছতে। শাশুড়ি ঘর, ননদের ঘর সব মোছা হয়ে গেছে। আর আমার এই বারান্দা ঘরটা মুছে আমি চলে যাবো। কিছু জামা কাপড় আছে সেগুলোকে আবার কাচবো। আর ছাদে আবার জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো আবার পরে গিয়ে তুলতে হবে। কারণ জামা কাপড়গুলো সমস্ত মানে কি বলবো, আর মানে শুকোয়নি এতক্ষণেও আর কি। তো সেটা করব। তো এখানে বারান্দাটা একটু মুছে, ঘরটা মুছে নিলে তারপর চলে যাব সোজা জামা কাপড় কাচতে। আর এখানে দেখো এলাম জামা কাপড়গুলো কাচতে। এখন খুব বেশি ছিল না, যে কটা ছিল সেগুলোই কাচতে এলাম। আর বাবু চান করে বেরোলো। তো বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে। তো বাবু গাটা মুছে এখন ভিডিও করে দিচ্ছে। আর কালকে এক বালতি জামা কাপড় আমার ভেজানো ছিল, বিছানার চাদরটা। তো সেগুলোকে আমি এখন আবার ধুয়ে দেবো, আর আমারগুলো আমি কেচে দেবো। ধুয়ে একবারে স্নান করবার। সত্যি কথা বলতে কি, জাস্ট আমি আজকে হাঁপিয়ে গেছি, মানে এতটাই মানে গরমে মানে আজকে মানে কষ্ট হয়েছে। প্রচুর কাজ ছিল, সকাল থেকে তো দেখতেই পেলে যে আমি কত কাজ করেছি, মানে কাজের যেন আজকে আমার শেষ ছিল না। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট গেঞ্জি সব ভেজানো ছিল। আর এদিকে বিছনার চাদর, আর এই চাদরটা প্রচুর ভারী, এত ভারী চাদরটা মানে তোমাদের কি বলবো। তো যাকে এখন চাদরটা কেচে দিয়ে ছাদে দেখি মেলে দেবো। কারণ এই চাদর আর বারান্দায় মেলা যাবে না, কারণ প্রচণ্ডই ভারী চাদর আর জলটাও ঝরবে। তো সেই জন্যে এগুলো কেচে সমস্ত কিন্তু ছাদ দিয়ে মেলবো। আর আমার জামা কাপড়গুলো বারান্দা দিয়ে মেলে দেবো, তাহলে আমার সুবিধা হবে। আর এখানে চাদরটা মানে চাকাতে পারছিলাম, তাই একটুখানি একদম কী বলবো গামলার মধ্যে ফেলে চাদরটাকে ভালো করে থাপিয়ে নিলাম আর কি, না তো মানে নোংরাটা উঠবে না। ঘড়িতে মোটামুটি আর 5টা 5:30 বাজে। আর ছাদের দেখো জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। চান টান করে আমি কিন্তু মানে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়েই গেছিলো। তো চান করে উঠে এখন ধোয়া জামা কাপড় পরে ছাদে এলাম। আর মানে একটু দেরি করেই এলাম যদিও, কারণ জামা কাপড়গুলো তো শুকোনোর ব্যাপার আছে। তো সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, পাতলা সব সিনথেটিকের ন্যাকড়া ঘের পাতার সব জামা কাপড়। তো সেগুলো এখন সব ভাঁজ করে একদম বালতিতে তুলছি, কারণ যখন আবার পরাবো তখন যদি ভাঁজ করে ঠিক করে না রাখি তখন পরাতে খুব অসুবিধা হবে। তো সেই জন্য একদম ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো একেবারে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেবো। তাহলে মোটামুটি আমার মানে একটা বিশাল বড় কাজ আর কি, ঠাকুর ঘরের এত বড় কাজটা মাথা থেকে নেমে গেলে অনেকটা চিন্তা মুক্ত হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।